আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। আসিফ মাহমুদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন যে তিনি যতটুকু দেখেছেন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, সশস্ত্র হামলা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হবে বলে আশা করছি। আসিফ মাহমুদ বলেছেন যে গোপালগঞ্জে যা ঘটেছে তা দুঃখজনক, অপ্রত্যাশিত, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে আনতে পেরেছে। ফলে বাহিনীর ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি যৌথ আয়োজনে যুব উদ্যোক্তা বিনিয়োগ ও নীতি এবং ইকোসিস্টেম শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন যে বাংলাদেশের মানুষ জনপ্রিয়, শান্তিপ্রিয়, দেশের শান্তিপূর্ণ জনসভা চলবে এমনটা প্রত্যাশা করি। হামলা জড়িতরা গ্রেফতার হবে। অপরাধীদের ধরতে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। নৌকা প্রতীকে প্রসঙ্গে তিনি বলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর নৌকা প্রতীক থাকবে কিনা থাকবে তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। যে বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশের নাগরিক হিসাবে এটি অবিবেচনায় প্রসূত সিদ্ধান্ত বলে মনে করি। নৌকা মার্কা ব্যবহার করে একটি রাজনৈতিক দল 3 দফায় মানুষের ভোটাধিকার হরণ করেছে। সেই মার্কাটিকে রাখা জুলাই গণ উত্থানের স্পিডের সঙ্গে সাংঘর্ষিক। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।